পবিত্র শবে বরাত মহামান্বিত রজনী আগামী শুক্রবার 14 ফেব্রুয়ারি দিবাগত রাত্রিতেই মহামান্বিত রজনী, মুক্তির রজনী। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, যে নারী পুরুষ শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দিগি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। তার প্রতিটি দোয়া ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। শবে বরাতের রাত্রিতে ইবাদত করার জন্য আপনি শবে বরাতের কত রাকাত নামাজ পড়বেন, কয়টি রোজা রাখবেন এবং ওই রাতে স্পেশাল কি দোয়া কি আমল করবেন এবং মুনাজাতে শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন, সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি শোনেন মনোযোগ দিয়ে, শবে বরাতের রাত্রিতে ইবাদত করতে আপনার জন্য সহজ হবে। সঠিক নিয়মে, সুন্দরভাবে, সঠিক পদ্ধতিতে আপনি নামাজ পড়তে পারবেন, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আজকের এই ভিডিওর মধ্যে প্রথম নম্বরে আলোচনা করব শবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে 3টি গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ হাদিস বলবো। দ্বিতীয় নম্বর আলোচনা করব শবে বরাতের রোজা কয়টি রাখবেন। 3 নম্বরে আলোচনা করব নামাজ কিভাবে পড়বেন, সর্বনিম্ন কত রাকাত নামাজ পড়বেন, বাংলাতে নিয়ত কিভাবে, কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, 2 রাকাত নামাজের পরপর সালাম ফিরিয়ে আপনি কি দোয়া পড়বেন। সবার শেষ আলোচনা হবে আপনি মুনাজাতে কেমন করে মুনাজাত করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন। ওই রাত্রিতে কিছু স্পেশাল আমল আছে, সেগুলোও বলে দেওয়া হবে, সেগুলোও বলা হবে, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। মূল আলোচনার মধ্যে চলে যাই। শবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে শ্রেষ্ঠ হাদিসের মধ্যে প্রথম নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রজনীতে তিনি এশার নামাজ পড়ার পরে তিনি নফল নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, নামাজের নিয়ত করলেন। দীর্ঘক্ষণ তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, কিয়াম করলেন, সেখান থেকে রুকুতে গেলেন, তারপরে সেখান থেকে সিজদার মধ্যে গেলেন। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলেন না। অনেকক্ষণ হয়ে গেল, দীর্ঘক্ষণ সময় চলে গেল, সময়ের পর সময় চলে যাচ্ছে, আল্লাহর নবী মাথা মোবারক তুলছেন না। আম্মা জান আয়েশা বলেন, আমি ভেবেছি আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নাড়া দিলাম। আল্লাহর নবী কিছুক্ষণ পরে সিজদা থেকে মাথা তুললেন। তার কিছুক্ষণ পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরালেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আয়েশা তুমি কি জানো আজকের রাত্রটা কোন রাত, আজকের রাত্রটা কিসের রাত তুমি কি জানো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেই তো জানতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের রাত হলো শবে বরাতের রাত, লাইলাতুন নিসফু মিন শাবানের রাত, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। আজকের রাত হলো ক্ষমার রাত, মুক্তির রাত। পড়ুন সুবহানাল্লাহ। শবে বরাতের ফজিলত সম্পর্কে দ্বিতীয় নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শবে বরাতের রাতে ইবাদত করবে, শবে বরাতের রাতে ইবাদত করবে, তারপর দিন রোজা রাখবে, আল্লাহ পাক অন্য হাদিসে তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রথম আসমান থেকে বান্দাদেরকে ডাকেন, 3টি ডাক দেন। প্রথম নম্বরে ডেকে বলেন, বান্দারা কে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী আছো, ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক ডেকে বলেন, কার রিজিকের প্রয়োজন আছে, ধন দৌলতের প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে, সম্পদের প্রয়োজন আছে, সন্তানের প্রয়োজন আছে, ক্ষমতার প্রয়োজন, যা কিছু দরকার আজকের রাত্রিতে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 3 নম্বরে ডেকে বলেন, কে বিপর্যয় অবস্থায় আছো,
বিপদগ্রস্ত আছো, মুসিবতে আছো, বড় বিপদে আছো, টেনশনে আছো, সমস্যায় আছো, ঋণে জর্জরিত অবস্থায় আছো, একটার পর একটা বিপদ, কঠিন রোগে আক্রান্ত আছো তোমরা কে কি বিপদের মধ্যে পড়ে আছো, আমি আল্লাহর কাছে আজকের রাতে বিপদ থেকে মুক্তি চাইবা তো আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে মুক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। শবে বরাতের ফজিলত সম্পর্কে 3 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাতের রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন আর তিনি সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন। 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। 1 নাম্বার হলো যারা শিরিক করে, শিরিকের গুনাহ যারা করে মুশরিক। 2 নাম্বার হলো যারা অন্তরে বিদ্বেষ পোষণ করে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেন না। বাকি সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবার আসুন শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে সে বিষয়ে আমরা জেনে নেই। শবে বরাতের রোজা সম্পর্কে আল্লাহর নবীর মেয়ের জামাই বলেছেন, তোমরা শবে বরাতের রাতে ইবাদত বন্দিগি করো, তারপর দিন রোজা রাখো। শবে বরাতের রাতে ইবাদত করো, তারপর দিন রোজা রাখো। এক প্রকারের রোজা পাইলাম। শবে বরাতের মাসে আল্লাহর নবী আরও রোজা রাখতেন। শুধু শবে বরাত নয়, প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, ও দয়ার নবীজি, আপনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, 2টি কারণে প্রত্যেক সপ্তাহে আমি রোজা রাখি। 1 নাম্বার কারণ হলো, প্রতি সোমবারে রোজা রাখার কারণ হলো সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি। আমার মালিক আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া হিসেবে প্রতি সোমবার দিন রোজা রাখি। নবীজি বললেন, 2 নাম্বার কারণ হলো সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখি প্রত্যেক সপ্তাহে। আল্লাহর নির্দেশে জমিনে দায়িত্বরত যত ফেরেশতা আছে, প্রত্যেক ফেরেশতারা বান্দার আমলনামা সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে পেশ করেন। 1 হলো সোমবার, আরেক হলো বৃহস্পতিবার। আর আমি নবী চাই প্রত্যেক সোমবারে যখন সোমবার বৃহস্পতিবার আমলনামা যখন পেশ করা হবে, আমি নবী চাই আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমলনামা আমার মালিকের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, নবীজি আরেক প্রকার রোজা রাখতেন এই শবে বরাতের মাসে, সেটি হলো আইয়ামে বীজের রোজা। শুধু শবে বরাতের মাস নয়, প্রত্যেক মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি রোজা রাখতেন। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, 13, 14, 15 এগুলাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, প্রত্যেক মাসে যারা 3টি রোজা রাখবে, আইয়ামে বীজের রোজাগুলা রাখবে, আমি নবী বলে দেই তোমরা শোনো, যারা রোজাগুলা রাখবে তাদের আমলনামায় মহান আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ 1 বৎসর নফল রোজা রাখার নেকি আমলনামার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি প্রত্যেক মাসে যদি 3টি রোজা রাখেন, তো এই শবে বরাতের মাস আপনি যদি শাবান মাসের 13, 14, 15 অর্থাৎ এই ইংরেজি ফেব্রুয়ারি মাসের 13, 14, 15 তারিখ যদি রোজা রাখেন, তাহলে আপনার আইয়ামে বীজের রোজাগুলোও রাখা হয়ে যাবে, শবে বরাতের রোজাটিও রাখা হয়ে যাবে। তাহলে বার হিসাবে আজ হলো 11 তারিখ মঙ্গলবার, কালকে 12 তারিখ বুধবার রাতে সাহরি খাবেন, বৃহস্পতিবার দিন রোজা রাখবেন, বৃহস্পতিবার রাতে সাহরি খাবেন, শুক্রবার রোজা রাখবেন, শুক্রবার রাতে সাহরি খাবেন, শনিবার দিন রোজা রাখবেন। তাহলে শবে বরাতের রোজাও হয়ে যাবে, আইয়ামে বীজের রোজাও হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রোজার বিষয়টিও ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এবার আলোচনা করব শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, সর্বনিম্ন কত রাকাত, তারপর বাংলাতে নিয়ত বলে দিব
কোন সূরা দিয়ে নামাজ পড়বেন সেটিও বলে দিব। 2 রাকাত নামাজের পর সালাম ফিরিয়ে কি দোয়া পড়তে হবে সেটিও বলে দিব। আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই, শবে বরাতের নামাজ এটি হলো নফল নামাজ। ভালো করে এই কথাটি আমাদের প্রত্যেকের ক্লিয়ার থাকা চাই যে শবে বরাতের নামাজটি কি নফল নামাজ। নফল নামাজ 2 রাকাত করে পড়তে হয়। যেমন আপনি নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, এমন করে নামাজ পড়বেন। এবার আসুন বাংলাতে নিয়তটি আপনাদেরকে বলে দিই। বাংলাতে নিয়ত বলার আগে গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই। শবে বরাতের রাতে এশারের নামাজ পড়ার পরে এই নফল নামাজগুলো পড়তে হবে। আর নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, হে বান্দারা শোনো, হে ঈমানদার বান্দারা, তোমরা নামাজে দাঁড়ানোর আগে তোমরা পুত পবিত্র হয়ে নাও, অর্থাৎ গোসল অজু করে পবিত্র হয়ে নাও। তো গোসল অজু করার পরে তারপর আপনার পবিত্র জায়নামাজে দাঁড়াবেন কেবলামুখী হয়ে। তারপর নিয়তটি এভাবে পড়বেন। নিয়তটি বলে দিচ্ছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে বরাতের নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। এবার বলতে পারেন যে হুজুর নিয়ত বুঝলাম, কিন্তু এবার যদি আপনি কোন সূরা দিয়ে নামাজ পড়ব সেটি যদি বলে দিতেন। সূরার ব্যাপারে আমার 2টি বক্তব্য, মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর কথা হলো, হাদিসের মধ্যে এসেছে আপনি শবে বরাতের রাতের নামাজ, নফল নামাজ, শবে বরাতের নামাজ আপনি পড়বেন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তো পড়াই লাগে আবশ্যক, আলহামদুলিল্লাহ সূরা, তারপরে পড়বেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 10 বার। প্রত্যেক রাকাতে যত রাকাত নফল নামাজ পড়বেন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন। এটা হলো এক নাম্বার কথা। যদি এইভাবে পড়েন আল্লাহ পাক আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আর 2 নাম্বার বক্তব্য হলো, আপনি যে সূরা আপনি সুন্দর পারেন, যেই সূরা আপনি সহি শুদ্ধ করে পারেন, যে সূরা আপনি ভালো পারেন সেই সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। তাহলে সূরার ব্যাপারেও ইনশাল্লাহ আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার বলতে পারেন যে হুজুর 2 রাকাত পরপর যে নামাজের সালাম ফিরাবো, নামাজের সালাম ফিরানোর পরে কোনো দোয়া পড়তে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই পড়তে হবে। 1 বার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। 3 বার না, 10 বার। কতবার? 10 বার দুরূদ শরীফ পড়তে হবে। কোন দুরূদ পড়বেন? যারা দুরূদ ইব্রাহিম পারেন অবশ্যই দুরূদে ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম যদি না পড়েন ছোট্ট দুরূদ সেটিও বলে দিব। আগে দুরূদ ইব্রাহিমটা আপনাদেরকে বলে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর যারা দুরূদ ইব্রাহিম না পড়েন কমপক্ষে আপনারা ছোট্ট দুরূদটি পড়বেন। ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়বেন। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ার পরে তারপরে ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। আর যারা সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন আমি ছোট্ট ইস্তিগফার বলে দিব, সেটি পড়বেন। প্রথমে সাইয়্যিদুল ইস্তিগফারটি বলে দিব। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আলা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যারা সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন ছোট্ট ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কতবার পড়বেন? 100 বার সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন।
প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার পরে 100 বার পড়ার পরে এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর 2 রাকাত পরপর কি দোয়া মুনাজাত করতে পারবো? হ্যাঁ পারবেন, অথবা 4 রাকাত পরপরও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো সময় এই রাত্রে বেশি বেশি করে দোয়া করলে দোয়া কবুল হবে। তাহলে ইনশাল্লাহ এবার নামাজের বিষয়টি ক্লিয়ার হয়ে গেল। এবার এই শবে বরাতের রাত্রিতে কিছু স্পেশাল আমল আছে, সে আমলগুলো আপনাদেরকে বলে দিতে চাই। 1 নম্বর আমল হলো অবশ্যই শবে বরাতের রাত্রিতে এবং দিনে 5 ওয়াক্ত নামাজ পুরুষ যারা জামাতে পড়বেন, মা বোনেরা বাসায় পড়বেন এবং নারী পুরুষ সবাই আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হবেন, আল্লাহ বিগত জীবনে যত নামাজ ছেড়ে দিয়েছি এগুলার কাজ আদায় করব আর আমাদেরকে ক্ষমা করে দেন, এবং মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আমরা যথা সময়ে সঠিকভাবে পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন। 2 নম্বর হচ্ছে নফল নামাজ পড়বেন। 3 নম্বর হচ্ছে তওবা করবেন, খাঁটি তওবা করবেন, খাঁটি তওবা করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে রুনাজারি করে অনুতপ্ত বান্দাদের মতো খাঁটি তওবা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। 4 নম্বর কোরআন তেলাওয়াত করবেন শবে বরাতের রাতে, দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন, জিকির ও দোয়া পড়বেন। কি কি দোয়া জিকির পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরও পড়তে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরও পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরও পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরও পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর অন্যান্য তাসবিহ দোয়া দুরূদ যদি জানা থাকে পড়বেন, কিন্তু বেশি বেশি পড়বেন ইস্তিগফার আর দুরূদ শরীফ। তারপরে 5 নম্বর এই রাত্রে দোয়া করবেন, কখনো মুনাজাতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আবার কখনো সিজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে চাইবেন। তারপরে 6 নম্বর আমল হচ্ছে এই রাত্রে কিছু দান সাদাকা করবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, এতিম মিসকিনদেরকে কিছু দান করবেন। তারপর 7 নম্বর হচ্ছে এই রাত্রিতে ইবাদত বন্দিগি করবেন শবে বরাতের রাতে, তারপর দিন রোজা রাখবেন। 8 নম্বর হলো সালাতুত তাসবিহ, যারা পারেন সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। তারপর সব ইবাদত বন্দিগি করার পরে আপনি আখরি মুনাজাতে এমন করে হাত তুলবেন, আল্লাহর কাছে চাইবেন, গুনাহ মাফ চাইবেন, খাঁটি তওবা করবেন, আর এই দোয়াটি পড়বেন, আল্লাহ জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপরে আল্লাহর কাছে এমন একটি দোয়া বলে দিব যেটি পড়লে দুনিয়াতে সমস্ত কল্যাণ, টাকা পয়সা, ধন দৌলত আল্লাহ তাআলা সব দিবেন, পরকালে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, জান্নাত দিবেন, জাহান্নাম থেকে নিরাপদে রাখবেন। দোয়াটি হলো পড়ুন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে এমন একটি দোয়া পড়বেন যাদের মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ পাক তাদেরকে সাথে সাথে ক্ষমা করে দিবেন দোয়াটি পড়লে। শুধু তাই নয়, পৃথিবীতে যত পাহাড় আছে সমস্ত পাহাড়গুলোকে একত্রিত করলে, ওজন করলে যত ভারী হবে তত পরিমাণ নেকি আপনার মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন। দোয়াটি হলো রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তারপরে নিজের মতো করে বাংলাতে যত বিপদ সমস্যার কথা বলবেন, আল্লাহ বিপদ দূর করে দিবেন। যত হাজত আছে আল্লাহকে বলবেন, আল্লাহর গায়বী খাজানা থেকে পূরণ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শবে বরাতের রাতে ইবাদত করার তৌফিক দান করুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাতের পরিপূর্ণ ফাজল বারাকা আমাদের নসিব করুন।